জঙ্গলের যত পশু পাখি ছিল মুহররম মাসে যখন ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালায় পৌঁছেছিলেন 3 দিন জঙ্গলের পশু পাখি ডাকা বন্ধ করে দিয়েছিল, সব শোকে কাতর হয়ে গেল। যখন ইমাম হোসেন পাক আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন, ঘোড়া ফিরে চলে এলো। ইমাম হোসেন পাকের প্যারি বেটি সাকিনা 7 বছর বয়স, কোন কিতাবে 9 বছর, তার বেশি নয়, ঘোড়াকে দেখে কাঁদতে শুরু করলো। ইমাম হোসেন পাকের প্যারি বহিন হযরত যায়নাব, मौला अली पाकेर प्यारी बेटी हजरत ज़ैनब, मां फातिमा রাদিয়াল্লাহু তাআলা হর प्यारी बेटी हजरत ज़ैनब ঘোড়া কে দেখে আদর করে বলছে, ঘোড়া আমার ভাই ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কে কোথায় রেখে এলি? তুই আমার ভাইকে সওয়ার করে নিয়ে গিয়েছিলি, চাপিয়ে নিয়ে গিয়েছিলি, আমার ভাইকে ঝাঁকে ঝাঁকে তীর মেরেছে, সেই তীরও ঘোড়া তোর পুরো শরীরে লেগেছে, এখনো তোর শরীরে তীর লেগে আছে, তীর বের করার মতো কেউ নাই। ঘোড়া একবার বল 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 আমার ভাই হোসেন পাককে তুই কোথায় রেখে এলি? এই বলে ঘোড়াকে বারবার বলছে। ঘোড়া কারবালার বুকে অঝর নয়নে কেঁদে চলেছে। আর এই জন্য একজন আশিকে হুসেন লিখেছে, বাংলাদেশি সুরে লিখেছে, বইলা তেরে রনের ঘোড়া হুসেন কই আছে। জোরে বলো না, বলুন আল্লাহু আকবার। মারহাবা ইয়া হুসেন, আর জোরে বলো মারহাবা ইয়া হুসেন, মারহাবা ইয়া হাসান, মারহাবা ইয়া আলী, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা গৌসে আজম। আর জোরে বলো না, মারহাবা গৌসে আজম, মারহাবা খাজা গরিব নওয়াজ, মারহাবা मौला अली पाकेरी खानदान, मौला अली पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ইনারাই ইসলামকে জাগিয়ে রেখেছেন হিন্দুস্তানে। মৌলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি। ইসলামকে পাওয়ার আগে কারবালার মাটিতে ইয়াজিদ বেঈমান শয়তান, ওই ইয়াজিদ কাফের যখন ইসলামকে মিটাতে চেয়েছিল কারবালাতে, ওই সময় আমার মৌলা আলী পাকের বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করেছে। জোরে বলো, ইসলামকে মিটাবার জন্য ইয়াজিদ আন্দোলন চালিয়েছিল, ইসলামকে চিরতরে মিটিয়ে দেবে। আমার মৌলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালায় পৌঁছে নিজে গর্দান কাটিয়ে নিজের লালকে কুরবানি দিয়ে, নিজের 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগরকে কুরবানি দিয়ে, নিজের বেটি হযরতে সাকিনাকে আব্বা হারা করে, নিজের বিবি উম্মে রাবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বিবি হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেওয়া বানিয়ে ইমাম হুসেন গর্দান দিয়ে কারবালায় ইসলাম জিন্দা করেছে। জোরে বলুন, জান্নাতের নওজওয়ানের সরদার, নানার উম্মতকে শাফাআতকারী, ও নওয়াসায়ে রাসূল মৌলা আলীর প্যারা হুসেন। জোরে বলো, মচাল কে বলো, হ্যাঁ ইমাম হোসেন পাকের আল্লাহ পরীক্ষা নিয়েছে, আল্লাহর আরশ হিলছে, আরশ পর্যন্ত কেঁদে বলছে, আল্লাহ ওই হুসাইন যখন ছোটবেলায় দোলনায় দুলে কাঁদা করত, ক্রন্দন করত, আল্লাহ হুসেনের কাঁদনায় তোমার আরশ হিলে যেত। আর আজকে হুসেন কারবালায় শহীদ হয়েছে, আল্লাহ তোমার আরশ হিলে গিয়েছে। এ আল্লাহ আমি আরশ তোমাকে আবেদন করি তোমার কাছে, আল্লাহ আমি জানতে চাই, আল্লাহ তুমি হুসেনের জন্য কারবালায় কেন সাহায্য পাঠাও না? আল্লাহ তখন বলে, ওরে আমার আরশ, আমি হুসেনের পরীক্ষা নিচ্ছি, হুসেনের জান চেয়েছি, এক জান নয়, কারবালার বুকে শত শত, কারবালার বুকে অনেক জান দিয়ে দিয়েছে, এক জান নয়, কারবালায় অনেক জান দিয়ে দিয়েছে। আমি আওলাদ চেয়েছি, হুসেন নিজের নওজওয়ান বেটা
ইমাম আলী একবার 18 বছরের জওয়ানকে দিয়ে দিয়েছে, 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগরকে কুরবানি আমার রাস্তায় করে দিয়েছে। নওজওয়ান ভাতিজা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছে। হুসেন আমারে এত ভালোবাসে, কারবালার বুকে ভুকা প্যাসা রয়েছে, একবারও আমার কাছে পানি চাই না। যদি একবার আসমানের দিকে তাকিয়ে আমার কাছে হুসেন দোয়া চেয়ে নিত, যা চাইতো আমি আল্লাহ তাই দিয়ে দিতাম। জোরে বলো। জামা তেরি চ্যানেল, সুন্নি জামা তেরি চ্যানেল, মাজুরিয়া টিভি না। রে হাবিবে খোদা এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। 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 যার নামের গুণে যার নামের গুণে গুনহাগার পাবে, যার নামের গুণে গুনহাগার পাবে, তো চোখে আসানি। এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। জোরে বলো, আরে জোরে বলো। জিবরাইল বলে নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলে নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলে নবীর দারে, দেখলাম কত পয়গম্বর। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। জিবরাইল বলে নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। সুরত তোমার এত সুন্দর, সুরত তোমার এত সুন্দর, যার নাই কোনো শানি। এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। যারা হবে নবীর গোলাম, পড়বে তারা দরুদ সালাম। যারা হবে নবীর গোলাম, পড়বে তারা দরুদ সালাম। যারা হবে নবীর গোলাম, পড়বে তারা দরুদ সালাম। সেই উম্মতকে পানি করাবে, সেই উম্মতকে পানি করাবে কৌসারের পানি। এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। এলো রে হাবিবে খোদা, আমার মা কি মাদানি। সুবহানাল্লাহ, जोर से बोलो सुभान अल्लाह। सुन्नी नौजवानों, আমি আপনাদের কাছে কোরআনে পাক থেকে 24 পরগনার মাটি থানার নাম কি থানা? ফলতা থানা, গ্রামের নাম পুন কামরা গ্রামের মাটিতে
কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বয়ান করেছেন। জোরসে বলো, নিজের মাহবুবের শানকে আল্লাহ বয়ান করেছেন, নিজের রাসূলের মর্তবাকে আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন আমার মাহবুব আমার রাসূল আমি আল্লাহ তোমার শানকে আমি আল্লাহ সবের উপরে করেছি। জোরে বলো, নবী পাকের রুতবাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ পাক সবের উপরে প্রতিষ্ঠিত করেছে। জোরসে বলো, মচলকে বলো, যদি আল্লাহর পরে কেউ বড় তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। আল্লাহর পরে যদি কেউ শানওয়ালা তো আমার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানওয়ালা। আল্লাহর পরে যদি কেউ ক্ষমতাওয়ালা তো আমার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাওয়ালা। সুন্নি নওজওয়ানো, আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ নিজের হাবিবকে দিয়ে দিয়েছে, নিজের মাহবুবকে দিয়ে দিয়েছে। সারা কায়নাতের চাবিকাঠি আল্লাহ নিজের রাসূলকে দিয়ে দিয়েছে। সারা কায়নাতের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে বানিয়েছে। সারা কায়নাতের সুন্নি নওজওয়ান মুখতার আল্লাহ নবী পাককে বানিয়ে দিয়েছে। তাই তো কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কোরআন পাকে বলেন আমার নবী পাকের যারা ফয়সালা মানবে তারাই মুমিন হবে, আর যারা আমার রাসূলের ফয়সালা মানবে না ও মুমিন হতে পারবে না। সুন্নি নওজওয়ানো, বুঝা গেল যে নবী মুস্তাফার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু করেছেন, আর জমিন আসমান জান্নাত সব কিছু আল্লাহ বানিয়েছে তো নবী মুস্তাফার জন্য বানিয়েছে। তাই তো হাদিসে কুদসিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাউলা কাল্লামা খালাকতুল আফলাক ওয়া লাউলা কাল্লামা আযহারতু ওয়া বিররুবিয়াতি। আল্লাহ বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমাকে না বানালে আমি আল্লাহ কিছু বানাতাম না, আর তোমাকে না পয়দা করলে আমি আল্লাহ প্রকাশ হতাম না। আমি আল্লাহ সব কিছু করেছি, আমার রাসূল তোমার জন্য করেছে। জোরে বলো नारे तकबीर, नारे रिसालत, सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद। जरा झूम के बोलो, जरा जोर से बोलो, इश्क मोहब्बत, इश्क मोहब्बत। सुभान अल्लाह। জোরে বলো। এজন্য বাংলায় একটা শায়ের কি লিখেছে জানেন? জোরে বলো, মশালকে বলো, নবী না হলে কিছু হতো না। বলুন সুবহানাল্লাহ। মশালকে বলো সুবহানাল্লাহ। আমার নূরের নবী তুমি, আমার নূরের নবী তুমি, মায়ার নবী আমার নূরের নবী তুমি, মায়ার নবী তোমার তুলনা হয়নি হবে না, তোমার তুলনা হয়নি হবে না। আমার দয়াল নবী তুমি, মায়ার নবী আমার দয়াল নবী তুমি, মায়ার নবী তোমার তুলনা হয়নি হবে না। তোমার নূরেতে তোমার নূরেতে ঝলমল, তোমার নূরেতে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আমার দয়ার নবী তোমার তুলনা হয়নি হবে না। আমার দয়ার নবী আমার মায়ার নবী তোমার তুলনা হয়নি হবে না। জোরে বলো না, মচল के बोलो ना, अरे जी लगिए बोलो ना।
যারা अरे दयाल नबीर इश्के दयाल नबीर प्रेमे दयाल नबीर इश्के दयाल नबीर प्रेमे যারা दीवाना हीरा मणि मुक्ता तारा কিছুই চায় না আমার নবীর প্রেমে যারা दीवाना हीरा मणि मुक्ता तारा কিছুই চায় না নবীর প্রেমে दीवाना नबीर प्रेमे दीवाना तारा যেতে চায় মদিনা नबीर प्रेमे दीवाना तारा যেতে চায় মদিনা আমার দয়ার নবী তোমার তুলনা হয়নি হবে না বলো সুবহানাল্লাহ तो भाई से नबी पाकेर मतो केउ হয়নি আর হবে না বুঝতে পারলেন জোরে বলুন আরো জোরে বলুন जी लगिए बोलून सुन्नी नौजवान अब हदीस पाक पढ़ी रसूल पाकेर शान मुबारक बोलबो और नबी पाकेर रहले बायत मुबारकेर शान मुबारक बोलबो मौला अली मुश्किल कुशा रदियल्लाहु ताआला अन्हुर शान मुबारक बोलबो सय्यदुश शुहदा इमाम हसन रदियल्लाहु ताआला अन्हुर शान इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हुर शान मुबारक बोलबो उनादेर औलाद पीरे लासानी महबूब सुबहानी गौसे समदानी हुजूर दाता महिउद्दीन दरवेश महिउद्दीन सय्यदना हसानी हुसैनी जिलानी गिलानी अबू मोहम्मद शेख अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला शान मुबारक बोलबो आते रसूल ख्वाजा ख्वाजेगा मोइनुद्दीन चिश्ती गरीब नवाज रदियल्लाहु ताआला नुर शान बोलबो আপনারা শুনবেন তো আরে জোরে বলুন শুনবেন কি শুনবেন না मचल के बोलুন শুনবেন কি শুনবেন না সুন্নি নওজওয়ানো আসুন আপনাদের কাছে আমি বলতে চাই আমার নবী পাকের শান আমার নবী পাককে আল্লাহ সবথেকে আলা বানিয়েছে সবথেকে বালা বানিয়েছে আর আমার নবী পাকের ঘরানা আমার নবী পাকের বংশধর আমার নবী পাকের খানদানকে আমার আল্লাহ সবের থেকে আলা বানিয়েছে মওলা আলী পাকের বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু मौला अली पाकेर बेटा इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हु इनादेर मतो आजमत वाला बेटा पृथ्वीते केउ হয়নি আর হবে না জোরে বলুন ইয়া হুসাইন জোরে বলো ইয়া হাসান জোরে বলো সুন্নি নওজওয়ানো নবী পাকের আওলাদের মতো কারো আওলাদ হয়নি আর হবে না नबी पाकेर खानदानेर मतो कारो खानदान হয়নি আর হবে না আর আমার নবী পাকের মতো কেউ হয়নি আর হবে না শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর শান আজকে আপনাদের কাছে তাই বলতে চাই আরে আলী কোন আলী আলী তো সাহাবায়ে কেরামদের মাথার তাজ আলী আলী তো সাহাবায়ে কেরামদের নয়নের মনি আলী আলী তো সাহাবায়ে কেরামদের জান আলী আলী তো সাহাবায়ে কেরামদের ইমাম আলী আলী तो कायनातेर मुसलमानेर इमाम आली आली तो कायनातेर मोमिनदेर इमाम आली अरे आली तो ओ आली जिनी इमामुल मुस्लिमीन जिनी कायनातेर मुसलमानदेर इमाम ओ शेरे खुदा मौला अली रदियल्लाहु ताआला अन्हु ओ आली तो मां फातिमा रदियल्लाहु ताआला अन्हर स्वामी आली इमाम हसन रदियल्लाहु ताआला अन्हुर बाप आली इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हुर बाप आली ओ शेरे खुदा मौला अली রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের সেকেমে এলেন মওলা আলী মায়ের সেকেম মোবারকে এলেন ভাইরে আমরা আমাদের মায়ের পেটে থাকি মায়ের পেটে নড়াচড়া বাচ্চা করে মাকে কত কষ্ট দেয় কথাটা ঠিক না ভুল মায়ের পেটে বাচ্চা এলে সাধারণ বাচ্চারা অনেক কষ্ট দেয়
মায়ের বসতে কষ্ট, উঠতে কষ্ট। শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের শেকে মোবারক এলেন, ওনার মায়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিবি জানের নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার হাতে জান্নাতের সার্টিফিকেট, ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান বলেন, যখন আমার শেকে মোবারকে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, আমি পেটের ভেতর থেকে সব সময় আল্লাহর জিকির শুনতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো, বচালকে বলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের শেকে মোবারকে আসার পরেতে মায়ের শেকে মোবারকে মায়ের পেট মোবারকের ভেতরে উনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহর উনি জিকির করতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। মাওলা আলী পাকের আম্মি জান বলেন, তৎকালীন যুগেতে খানায়ে কাবার ভেতরে 360টা ঠাকুর ছিল, মাটির ঠাকুর ছিল। আরবের লোকেরা কাবা ঘরের ভিতরে ওই মাটির ঠাকুরগুলোর নাম ছিল হাবাল, লাত, মানাত, উজ্জা, বড় বড় ঠাকুর ছিল। ওই জামানায় আরবের লোকেরা খানায়ে কাবা শরীফের ভেতরে গিয়ে ঠাকুরগুলোকে দেবতা খোদা বলে মানতো, আর মাথা ঠুকে তাকে সাজদা করত। মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার বেটা হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার শেকে মোবারক এলো, আমি যখন খানায়ে কাবাতে ওই মাটির ঠাকুরকে যখন সাজদা করতে যেতাম, আমার পেটের ভেতর থেকে এমন একটা আওয়াজ আসতো, সেই আওয়াজে আমি খানায়ে কাবা শরীফ থেকে বাইরে চলে আসতাম। আওয়াজটা আসতো, এ আমার মা, আমি তোমার বেটা আলী বলছি, মা, এক আল্লাহ তাআলা ছাড়া দুসরা কাউকে সাজদা করো না। সুবহানাল্লাহ। জোরে বলো, বাহ, বচাল के बोलो। अरे आली, अरे आली तो 5 नारा पंजतन का एक नारा हैदरी হচ্ছে নি। আলীর मोहब्बते गौसे आजमेर दीवाना बोलুন, 5 नारा पंजतन का एक नारा हैदरी, एक नारा हैदरी, या हुसैन या हसन या हुसैन या हसन या हुसैन या हसन, नारे हैदरी। सुन्नी नौजवानों, ओ मौला अली मायर से के मुबारक आवाज दित अम्मी जान, ए माटिर ठाकुर के तुम्हें सजदा करो ना मा, सजदा एक अल्लाह के करबे। मौला अली पाक मायर से के मुबारक से माँ के मूर्ति पूजा থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলো, মচাল के बोलो, जी লাগিয়ে বলো। আর মৌলা আলী পাক যখন জন্মগ্রহণ করবেন, রাতের বেলা আল্লাহ নিজে মৌলা আলী পাকের আম্মি জানের সঙ্গে কথা বলেছেন। কিতাবের মধ্যে আছে, মৌলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জানকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ নেদা করছে, আওয়াজ দিয়ে বলছে, আলীর মা ফাতেমা, তোমার শেকে মোবারকে যে সন্তান আছে, যে বাচ্চা আছে, এটা মামুলি বাচ্চা নয়, এ আমার মেহবুব বান্দা আছে। ও আলী শোনো ফাতেমা, তোমার বাচ্চা জন্মগ্রহণ করলে এর নাম তুমি রেখে দিও না, দুনিয়ার কোন মানুষ যেন এর নাম না রেখে দেয়, এর বাপ যেন এর নাম না রেখে দেয়, আমি আল্লাহ তোমার বাচ্চার নাম মনোনীত করে রাখছি আলী। জোরে বলো, মৌলা আলী পাকের নাম আল্লাহ আরশে আযম থেকে মুনতাকিব করে চুনে ভালোবেসে পাঠিয়েছে। আমি আয়াতে কারিমা পাঠ করেছি, নবী পাকের শান সবথেকে আলা, আর নবী পাকের ঘরানার শানও আলা। জোরে বলো, বচাল के बोलो। मौला अली पाक आज আমরা মাথায় টুপি দিচ্ছি,
চেহারায় দাড়ি রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি গো, এটা সাদকা তো মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকা। মাওলা আলী পাকের খানদান, মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ইনারাই ইসলামকে জাগিয়ে রেখেছেন হিন্দুস্তানে। মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি। ইসলামকে পাওয়ার আগে কারবালার মাটিতে ইয়াজিদ বেঈমান শয়তান, ওই ইয়াজিদ কাফের যখন ইসলামকে মিটাতে চেয়েছিল কারবালাতে, ওই সময় আমার মাওলা আলী পাকের বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করেছে। জোরে বলুন। আপনারা সবর করুন না, আমি কারবালাতেই তো নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। গাড়িকে চালালে পরে কি একবারে 100 তোলা যায়? প্রথমে প্রথম গিয়ার দিতে হবে, দ্বিতীয় গিয়ার দিতে হবে, তবে গিয়ার দিয়ে দিয়ে তবে তো গাড়ি আমি নিয়ে যাব। কারবালায় ইসলামকে মিটাবার জন্য ইয়াজিদ আন্দোলন চালিয়েছিল, ইসলামকে চিরতরে মিটিয়ে দেবে। আমার মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালায় পৌঁছে নিজে গর্দান কাটিয়ে নিজের লালকে কুরবানি দিয়ে, নিজের 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগরকে কুরবানি দিয়ে, নিজের বেটি হযরতে সাকিনাকে আব্বা হারা করে, নিজের বিবি উম্মে রাবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বিবি হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেওয়া বানিয়ে ইমাম হুসাইন গর্দান দিয়ে কারবালায় ইসলাম জিন্দা করেছে। জোরে বলুন। কারবালার শানে নয়া একটা আগে পড়েই দিই, আগে গরমটা করে দিই। যখন কারবালায়, আমি বলবো ইনশাআল্লাহ, আপনারা স্টেজে ওঠার আগেই রুমে বলেছেন আমি জানি, কারবালায় যখন ইমাম হোসেন পাক আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন, ঘোড়া ফিরে চলে এলো, ইমাম হোসেন পাকের প্যারি বেটি সাকিনা 7 বছর বয়স, কোন কিতাবে 9 বছর, তার বেশি নয়, ঘোড়াকে দেখে কাঁদতে শুরু করলো। ইমাম হোসেন পাকের প্যারি বহিন হযরতে যায়েনব, মাওলা আলী পাকের প্যারি বেটি হযরতে যায়েনব, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারি বেটি হযরতে যায়েনব ঘোড়াকে দেখে আদর করে বলছে, ঘোড়া আমার ভাই ইমাম হোসেন পাক আলাইহিস সালামকে কোথায় রেখে এলি? তুই আমার ভাইকে সওয়ার করে নিয়ে গিয়েছিলি, চাপিয়ে নিয়ে গিয়েছিলি, আমার ভাইকে ঝাঁকে ঝাঁকে তীর মেরেছে, সেই তীরও ঘোড়া তোর পুরো শরীরে লেগেছে, এখনো তোর শরীরে তীর লেগে আছে, তীর বের করার মতো কেউ নাই, ঘোড়া একবার বল 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 আমার ভাই হোসেন পাককে তুই কোথায় রেখে এলি? এই বলে ঘোড়াকে বারবার বলছে। ঘোড়া কারবালার বুকে অঝর নয়নে কেঁদে চলেছে। আর এই জন্য একজন আশিকে হুসেন লিখেছে, বাংলাদেশি সুরে লিখেছে, বইলা তেরে রনের ঘোড়া হুসেন কই আছে। জোরে বলো না, বলুন আল্লাহু আকবার। মারহাবা ইয়া হুসেন, আর জোরে বলো মারহাবা ইয়া হুসেন, মারহাবা ইয়া হাসান, মারহাবা ইয়া আলী, মারহাবা ইয়া রাসূল আল্লাহ, মারহাবা গৌসে আজম। আর জোরে বলো না, মারহাবা গৌসে আজম, মারহাবা খাজা গরিব নওয়াজ, মারহাবা বইলা তেরে রনের ঘোড়া হুসেন কই আছে, বইলা তেরে রনের ঘোড়া হুসেন কই আছে, হুসেনের শোকে সারা জগৎ পাগল হইয়াছে, হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে, বইলা তেরে রনের ঘোড়া হুসেন কই আছে, বইলা তেরে রনের ঘোড়া হুসেন কই আছে, হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে, হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারে হুসেন, প্যারা হুসেন, নানা রুম্মা
उम्मत के संवारने वाला हुसैन, जोरे बोलो नानार कलमा बचाने वाला हुसैन। बोला तेरे रोने रे घोड़ा हुसैन कोई आसे, हुसैन रे सौके सारा जगत पागल হয়েছে, হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে। বইলা রে রনের ঘোড়া হুসেন কই আছে, হুসেন তুই লইয়া গেলি তারে কোথায় রেখে এলি, হুসেন তুই লইয়া গেলি তারে কোথায় রেখে এলি, হুসেন তুই লইয়া গেলি তারে কোথায় রেখে এলি। হুসেনের শোকে আল্লাহর আরশ হেলে গিয়েছে, হুসেনের শোকে আল্লাহর আরশ হেলে গিয়েছে। বইলা রে রনের ঘোড়া হুসেন কই আছে, ইয়া হুসেন। আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন লৌহ কলম। হুসেনের শোকে করে মাতাম, আসমান জমিন লৌহ কলম, হুসেনের শোকে করে মাতাম, আসমান জমিন লৌহ কলম, হুসেনের শোকে করে মাতাম। হুসেনের শোকে আল্লাহর আরশ হেলে গিয়েছে, হুসেনের শোকে আল্লাহর আরশ হেলে গিয়েছে। বইলা রে রনের ঘোড়া হুসেন কই আছে, দানা দানা পানি না দিয়া, দানা পানি না দিয়া সর কাটিয়া লইছে গিয়া, দানা পানি না দিয়া সির কাটিয়া গেছে লইয়া। এখন কথা হচ্ছে ইমাম হোসেন পাকের, ইমাম হোসেন পাক আলাইহিস সালামের শহীদে সময় আল্লাহর আরশ হিলে গিয়েছে। তাহলে প্রশ্ন হবে, যদি আল্লাহর আরশ হিলে যায়, প্রশ্ন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হোসেন পাকের জন্য কেন কোনো কিছু করেন না? প্রশ্ন হবে কি হবে না? এই আশিকে হোসেন শোনো, ইমাম হোসেন পাকের তো আজমাত শোনো, ইমাম হোসেন পাকের তো রুতবা শোনো, ইমাম হোসেন পাকের তো শান শোনো। কোরআন পাকে আমার আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কোরআন পাকে বলেছে আমি মুমিনের জন্য ইমতিহান লব। শুধু মুখে মুমিন বললে হবে না, আল্লাহ বলছে আমি মুমিনের যখন ইমতিহান লব। ইমতিহান কি ইমতিহান নেবে? আল্লাহ মুমিনের পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে? আল্লাহ বলে আমি কখন তার জানের উপর পরীক্ষা নেব, আমি কখনো তার দৌলতের উপরে পরীক্ষা নেব। আমি আল্লাহ কখনো তার আমি আওলাদের উপর পরীক্ষা নেব। আল্লাহ কোরআন পাকে মুমিনের জন্য যে পরীক্ষার কথা বলেছে, ওই সব পরীক্ষা কারবালায় আমার হোসেন দিয়ে দিয়েছে। তাই তো আমার হোসেন ইমামুল মুসলিমিন, মুমিনুল ইমাম, ইমামুল মুসলিমিন, ইমামুল মুমিনিন, সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের নওজওয়ানের সরদার, নানার উম্মতকে শাফাআতকারী ও নওয়াসায়ে রাসূল মাওলা আলীর প্যারা হোসেন। জোরে বলো, মচাল কে বলো। হ্যাঁ, ইমাম হোসেন পাকের আল্লাহ পরীক্ষা নিয়েছে। আল্লাহর আরশ হিলছে,
আরশ পর্যন্ত কেঁদে বলছে আল্লাহ ওই হুসাইন যখন ছোটবেলায় দোলনায় দুলে কাঁদা করত ক্রন্দন করত আল্লাহ হুসেনের কাঁদনায় তোমার আরশ হিলে যেত আর আজকে হুসেন কারবালায় শহীদ হয়েছে আল্লাহ তোমার আরশ হিলে গিয়েছে এ আল্লাহ আমি আরশ তোমাকে আবেদন করি তোমার কাছে আল্লাহ আমি জানতে চাই আল্লাহ তুমি হুসেনের জন্য কারবালায় কেন সাহায্য পাঠাও না আল্লাহ তখন বলে ওরে আমার আরশ আমি হুসেনের পরীক্ষা নিচ্ছি হুসেনের জান চেয়েছি এক জান নয় কারবালার বুকে শত শত কারবালার বুকে অনেক জান দিয়ে দিয়েছে এক জান নয় কারবালায় অনেক জান দিয়ে দিয়েছে আমি আওলাদ চেয়েছি হুসেন নিজের নওজওয়ান বেটা ইমাম আলী একবার 18 বছরের জওয়ানকে দিয়ে দিয়েছে 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগরকে কুরবানি আমার রাস্তায় করে দিয়েছে নওজওয়ান ভাতিজা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছে হুসেন আমারে এত ভালোবাসে কারবালার বুকে ভুকা প্যাসা রয়েছে একবারও আমার কাছে পানি চাই না যদি একবার আসমানের দিকে তাকিয়ে আমার কাছে হুসেন দোয়া চেয়ে নিত যা চাইতো আমি আল্লাহ তাই দিয়ে দিতাম জোরে বলো মচালকে বলো জঙ্গলের যত পশু পাখি ছিল মুহররম মাসে যখন ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালায় পৌঁছেছিলেন 3 দিন জঙ্গলের পশু পাখি ডাকা বন্ধ করে দিয়েছিল সব শোকে কাতর হয়ে গেছিল বনের যত পশু পাখি বনের যত পশু পাখি করে না বনের যত পশু পাখি করে না তারা ডাকা ডাকি বনের যত পশু পাখি করে না তারা ডাকা ডাকি বনের যত পশু পাখি করে না তারা ডাকা ডাকি হুসেনের শোকে মুখে তারা তালা মেরেছে হুসেনের শোকে মুখে তারা তালা মেরেছে বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে দানা পানি না খাওয়াইয়া সির কাটিয়া গেছে লইয়া দানা পানি না খাওয়াইয়া সির কাটিয়া লইছে গিয়া ইয়াজিদ পাপী দেখো কত জুলুম করেছে ইয়াজিদ পাপী দেখো কত জুলুম করেছে বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে জোরে বলো नारे तकबीर नारे रिसालत इश्क मोहब्बत आला हजरत आला ख्वाजा का हिंदुस्तान का सुन्नी मुसलमान यादगार पंजतने पाक या हुसैन ভাইরা আমার ও হুসেন मौला अली पाकेर बेटा কারবালায় দিনকে বাঁচালো জোরে বলো বাঁচালকে বলো এখন প্রশ্ন হবে ইমাম হোসেন পাক আলাইহিস সালাম মদিনা শরীফ ছেড়ে কারবালায় কেন গেলেন আজকাল ইমাম হোসেন পাক আলাইহিস সালামের অনেক দুশমন আছে দুশমনেরা বলে ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালায় গিয়েছিলেন গদির লোভে আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ अरे इमाम हुसैन की गोदी चाय अरे हुसैनेर तो जन्नत जोरे बोलो हुसैनेर दुनिया हुसैनेर काबा हुसैनेर सब किछु हुसैनेर आजान बेशक কেন আমি বললাম হুসেনের আজান ফতোয়া লাগাবেন না মুফতিরা ফতোয়া দেবেন না মৌলবি দলেরা আরে হাদিসে পাক উঠিয়ে দেখুন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের পরে নবী পাকের আশিক হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের প্রেমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উনি মদিনা শরীফ ছেড়ে দিয়ে চলে গেলেন। বেলালের মনে দুঃখ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ইন্তেকাল করে গেছে গো, আমিও বেলাল মদিনা শরীফ চলে যাব, মদিনা শরীফ ছেড়ে দেব। মদিনা শরীফ ছেড়ে উনি মুলকে শামে মুলকে ইয়ামানের দিকে চলে গেল। ইয়ামানে কিছুদিন থেকে মুলকে শামে চলে গেল। মুলকে শামে যাওয়ার পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক করালো, বেলাল তুমি মদিনা শরীফে ফিরে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক যেদিন পৌঁছেছে তার আগের রাতে স্বপ্ন দেখেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী পাক আমার বলেন, বেলাল রে তুমি আমার ইশকে আমার মহব্বতে উমাইয়ার ঘরে অনেক চাবুকের যন্ত্রণা সহ্য করেছো কলমা পড়ার কারণে। ইয়ে বেলাল তুমি মরুভূমির বালিতে শুয়ে শুয়ে বলেছিলে, বেলাল কি বলেছিল? নবীর কালমাকে মিটাবে সাধ্য আছে কার, সাধ্য আছে কার। গরম বালুতে শুয়ে বলে হযরতে বেলাল, হযরতে বেলাল আর জান দিতে হয় জান দেব, জান দিতে হয় জান দেব, আমি ছাড়বো দেব না ঈমান, আমি দেব না ঈমান। नारे तकबीर, नारे रिसालत, ख्वाजा का हिंदुस्तान, या गौस अल मदद, या गौस, या गौस, सुभान अल्लाह। सुन्नी नौजवानों, नबी पाक अमर बोलेन बेलाल তুমি আসো মদিনা শরীফে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় সমস্ত জামা কাপড় পুটলিতে বেঁধে পায়ে হাঁটতে শুরু করলেন। মুলকে শাম থেকে মদিনা শরীফে পৌঁছালেন। মদিনার সাহাবীরা দেখে আমার বেলালের দিকে তাকিয়ে বলল, বেলাল অনেকদিন তোমার মুখে আজান শুনি না, আজ বেলাল তোমায় আজান দিতে হবে। এই আমার নবী পাকের কলমা পড়নে वाला, এই হুসাইন কে मोहब्बत करने वाला। হযরত বেলাল হাবশী কে যখন বারবার বলতে লাগলো বেলাল তোমায় আজান দিতে হবে, বেলাল তখন বলতে লাগলো আমি কেমন করে আজান দেব? আমি যখন আজান দিতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম, আমি দেখে দেখে আজান দিতাম। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে মাজার পাকে আরাম করছেন, আমি বেলাল কেমন করে আজান দিতে পারি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাহাবারা যদি বেলালের মুখে আজান শুনতে চাও ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসো, হাসান হুসেনকে বলো কে বেলাল আজান দাও। হাসান হুসেন দুই ভাই যদি বেলালকে আজান দিতে বলে তো বেলাল আজান দিয়ে দেবে। জোরে বলো, মচালকে বলো। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে ডেকে আনা হলো, আর দুই ভাই বলতে লাগলো বেলাল আমি হুসেন, আমি নবীর নাতি বলছি। ইমাম হাসান বলে বেলাল আমি নবী পাকের নাতি বলছি, তুমি আজান দাও। যেরকম তুমি নবী পাককে দেখে ওইভাবেই তুমি দেখতে পাবে। হাসান হোসেন বলা মাত্রে বেলাল হাবশী আজান দেওয়া শুরু করলো। আর আজান দিতে দিতে যখন নবী পাকের নাম এলো দয়ার নবী নূরে মুস্তাফাকে মাজার শরীফে জিন্দা বেলাল হাবশী দেখতে পেল। আর দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল আজান দিয়া বন্ধ করে নবী পাকের ইশকে জমিনে লুটিয়ে কাঁদতে লাগলো। এই জন্য আমি পড়ি আমার প্রিয় শায়ের ইন্তেকাল করে গেছে নূর হোসেন সাহেবের, নবীকে আজানে যখন
পড়লো খেয়াল আছড়ে পড়লো জমিনে হযরত বেলাল আছড়ে পড়লো জমিনে হযরত বেলাল জারি আছে আজানেতে সে নামে মুহাম্মদ যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইমাম হাসান হুসেন আজান দিতে বললেন তো বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন। সুন্নি নওজওয়ানো, তাই আমি বললাম ইমাম হোসেন তো আজানেরও মালিক, জোরে বলো। এখানে ফতোয়া দেবেন না, বোঝার চেষ্টা করবেন। ওই ইমাম হোসেন পাক আলাইহিস সালাম কারবালায় কেন গিয়েছিলেন, কারবালায় কেন পৌঁছেছিলেন? গদির লোভে নয়, দৌলতের লোভে নয়, টাকার লোভে নয়, পয়সার লোভে নয়, ইজ্জতের লোভে নয়। আরে আমার হোসেন তো কারবালায় দ্বীনকে বাঁচাতে গিয়েছিলেন, জোরে বলো। ইমাম হোসেন পাক যখন ওনার বয়স 56 বছর, বাবু তোমারে শোনাবো, তুমি বলেছো কি এটা পড়ে দিন, আসুরার গভীর রাতে। আস্তে আস্তে আসবে, শোনাবো। কারবালার শাম তো শোনো, দিল তাজা হয়ে যাবে। ইমাম হোসেন পাক আলাইহিস সালামের বয়স যখন কত? 56 বছর, জোরে বলো। আহলে বায়াত কে মোহব্বত করনে वाला মচাল কে বলো। নবী পাকের রওজা পাক গিয়েছেন, জিয়ারত করছেন, কাঁদছেন হোসেন। আমার নবী পাক মদিনা শরীফে প্যারে নাতিকে বলছেন, এ হোসেন, আমার কলিজার টুকরা নূরে নজর, তোমায় কারবালা যেতে হবে। ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছেন, নানা নানা, ইয়াজিদের তরফ থেকে চিঠি এসেছে। ইয়াজিদ বলছে তার কাছে বায়াত হয়ে যেতে। না না, মারওয়ানও আমাকে জবরদস্তি ইয়াজিদের কাছে বায়াত হতে বলছে, আমি কি করব নানা? প্যারে নবী পাক বলছেন, প্যারে হুসাইন, আমি না তোমায় কোলে করে বারবার বলতাম, হুসাইন একটা এমন দিন আসবে, ওই সময় কারবালায় তোমায় গর্দান দিতে হবে। এ প্যারে নাতি হুসেন, তোমার সময় হয়ে গেছে, দেরি করিও না। কাল সকালে মক্কা শরীফ ছেড়ে, মদিনা শরীফ ছেড়ে তুমি কারবালার দিকে চলে যাও। ইমাম হোসেন পাক আলাইহিস সালাম তখনই আওয়াজ পেয়ে গেল, রাতের বেলায় ঘরে এলো, ঝরঝর করে কাঁদতে শুরু করলো। ইমাম হোসেন নিজের কলিজার টুকরা বেটা হযরত আলী আকবর আলাইহিস সালাম কে বললেন, বেটা আলী আকবর, মদিনা শরীফকে আমরা ছেড়ে দেব, বেটা সবকে বলে দাও। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের ভাতিজা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলো, ইমাম হোসেন পাকের পরিবার চলে এলো রাতের বেলা। বলে তাহলে কি আমরা কারবালা চলে যাব মদিনা শরীফ ছেড়ে? বলে হ্যাঁ, ফজরের নামাজের পর সকালে আমরা রাস্তা নিয়ে নেব। ইমাম হোসেন পাকের ছোট এক মেয়ে ছিল, নাম তার সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স ছিল 6 বছর, কোন কিতাবে 4 বছর। তার জ্বর ছিল, তার বুখার ছিল, সে বিমার ছিল। সেও রাতের বেলা উঠেছে, উঠে বাপের কোলে বসেছে, বাপের দাড়ি মোবারকে হাত দিচ্ছে, ইমাম হোসেন পাকের চেহারা মোবারকের দিদার করছে, বাপের পেশানিতে চুমা দিচ্ছে। হযরত সুগরা বলছে, আব্বা আম্মি জানকে বলে দাও আমারও জামাগুলো যেন পুটলিতে বেঁধে দেয়, আব্বা আমিও চলে যাব কারবালাতে। প্যারে হুসাইন নিজের 6 বছরের প্যারি বেটিকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, প্যারি সুগরা, তোমাকে কারবালায় যাওয়া চলবে না, সুগরা তুমি এখানেই থাকবে। হযরত সুগরা কেঁদে কেঁদে বলতে লাগলো, আব্বা গো, আমি সুগরা, আমি একা কেমন করে ঘরে থাকবো? যখন প্যাস লাগবে আব্বা আমারে কে পানি পান করাবে? আমার জ্বর আছে, আমার সেবা শুশ্রূষা কে করবে? আমায় খিদে লাগলে রুটি তৈরি করে কে খাবে? আব্বা গো,
যখন রাতে আমি ঘুমাই আপনি আপনার ছোট মেয়ে সুগরাকে আপনার সিনা মোবারকের উপর বসিয়ে সিনা মোবারকের উপর শুইয়ে রাতের বেলা আপনি কোরআন পাক পড়তে পড়তে আমায় ঘুম পাড়িয়ে দেন। আপনি কোরআন পাক তিলাওয়াত করতে করতে আপনি ঘুম পাড়ান। আব্বা গো আমি আপনার মেয়ে সুগরা, আমি কেমন করে মদিনায় একা থাকবো? দয়া করে আব্বা জান আমাকেও কারবালায় নিয়ে চলে। আল্লাহু আকবার। এজন্য আমার নতুন লেখা আমি পড়ি, ও মা সুগরা গো তোমার কি হাল হবে কাল সকালে আপা হতে তুমি জুদা হবে। ও মা সুগরা গো, ও মা সুগরা গো তোমার কি হাল হবে কাল সকালে আপা হতে তুমি জুদা হবে। ও মা সুগরা গো তোমার কি হাল হবে কাল সকালে আপা হতে তুমি জুদা হবে। পিতা মাতা ভাই ব্রাদার, পিতা মাতা ভাই বোন কে হতো রবে না, আর একা তোমায় থাকতে হবে, একা তোমায় থাকতে হবে এই সোনার মদিনা। ও মা সুগরা গো তোমার কি হাল হবে কাল সকালে আপা হতে তুমি জুদা হবে। ও মা সুগরা গো তোমার কি হাল হবে কাল সকালে আপা হতে তুমি জুদা হবে। হযরত সুগরা কাঁদছে, বারবার বারবার কাঁদছে। ইমাম হুসেন পাক নিজের বেটিকে বারবার বুঝালেন। ফজরের নামাজ পড়ে হযরত সুগরাকে সালাম জানিয়ে ইমাম হুসেন পাক মদিনা শরীফে যখন বের হয়ে ঘর থেকে আসমানের দিকে তাকিয়ে নিলেন, নানা জানের মাজার পাকে গিয়ে ফির কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বললেন, নানা আখেরি সালাম, নানা তোমার নওয়াসা কারবালায় যাচ্ছে, নানা তুমি খেয়াল রাখবে। ইমাম হুসেন পাক যখন কারবালায় যাবেন, ওনার মা ইমাম হুসেন পাককে কোলে নিয়ে 3 বছর বয়সে বলেছিল, বেটা হুসেন আমি তোমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, বেটা হুসেন যখন তুমি কারবালায় যাবে তোমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার পরে তোমার মায়ের মাজারে গিয়ে ফাতিহা পড়বে, তোমার মায়ের মাজার শরীফ জিয়ারত করে তবে কারবালায় যাবে। ইমাম হুসেন পাক আলাইহিস সালাম নানা জানের রওজা পাক জিয়ারত করে জান্নাতুল বাকিতে গিয়ে মায়ের মাজার জিয়ারত করছে। মায়ের রওজা পাকের চাদর ধরে ইমাম হুসেন কাছে, মা আমি তোমার হুসেন, তুমি বলেছিলে বেটা হুসেন যখন কারবালায় যাবে মায়ের রওজা পাকে সালাম দিয়ে যাবে, মায়ের রওজা পাকে ফাতিহা পড়ে যাবে, মায়ের রওজা পাকের জিয়ারত করে যাবে। মা আমি জিয়ারত করতে এসেছি, আর কাল থেকে তোমার বেটা হুসেন তোমার মাজারে আসবে না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার শরীফের ভেতর থেকে ফুট ফুট করে কাঁদতে লাগলো আর আওয়াজ দিয়ে বলতে লাগলো, প্যারে বেটা হুসেন আমি ছোটবেলায় তোমাকে ছেড়ে ইন্তেকাল করেছি, হুসেন তুমি চিন্তা করো না, কারবালাতে তুমি যাবে, যেখানে তুমি শহীদ হবে আমি আশুরার রাতে কারবালায় পৌঁছে তোমার মা নিজের চুল মোবারক দিয়ে ঝাড়ু দিয়ে দেব, আর ওই জায়গাতেই হুসেন তোমার শির কাটা হবে, মাথা মোবারককে ইয়াজিদিরা কাটবে। জোরে বলো। ইমাম হুসেন মায়ের রওজার জালি ধরে, সেই সম্পর্কে আমারই ক্যাসেট শুনেছেন, আপনারা বলেছেন ক্যাসেটই বলবে, আমি তো অন্য কিছু বলবো বলে এসেছি, ফির আমি তাই পড়ছি, শুনুন। রুমেতে বলছিল ভাইয়েরা কে মা তোমার হুসেন, পুরা মজমা বলো, আর আমার হুসেন জিন্দা, জি লাগিয়ে বলো। আমি এক কারবালার ওয়াজ মুহররমে করি, আপনারা যেহেতু বলছেন আহলে বায়াতের জিকির তো যখনই করা যাবে। তোমার হুসেন
তোমার হুসেন তোমার হোসেন বাঁচাতে দিল কারবালাই হলো কুরবানি মা ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিল কারবালাই হলো কুরবানি মা ফাতেমা জননী শহীদ তরে শহীদ তরে শহীদ তরে ফেরাত তীরে বন্ধ করেছে পানি মা ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন কেঁদে বলে মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন কেঁদে বলে আর বিদায় দাও গো মা জননী বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে বিদায় দিতে বিদায় দিতে মা ফাতেমার ঝরছে নয়নে পানি ओ फतेमा जननी जोरे बोलो एक मर्तबा अगर आका की मोहब्बत इमाम हुसैन की मोहब्बत करबला को सीने में रखकर बुकर मध्य इमाम हुसैन रौजा रेखे बसे आছেন তো मतलब দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই স্বাগত করুন দাঁড়ান সবাই দাঁড়ান নারে তাকবীর দু হাত তুলে ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন आगे सुन आगे सुन आगे सुन या हुसैन या हुसैन या हुसैन नारे हैदरी नारे हैदरी मुसुन आगे सुन मुसुन ओ फतेमा जननी मा फतेमा जननी তোমার হোসেন বাঁচাতে দিল কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী আর बीबी ज़ैनब के दे बोले बीबी ज़ैनब के दे बोले इमाम हुसैन तोरे मुसीबते सदका दिले अल्लाह पाक रहम करे अल्लाह पाक रहम करे आउन मुहम्मद করছে ফরিয়াদ কারবালায় হবে কুরবানি মা ফাতেমা জননী তোমার হুসেন বাঁচাতে দিল কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী তলোয়ার মারে খঞ্জর চলে খুনের কাতিরা বহে যায় আর মাসুম বুকে তীর লাগে আর মাসুম বুকে তীর লাগে আলী আসগারের কোলে যায় আলী আসগারের কোলে যায় পান করিতে হাউজে কৌসর আর জান্নাতে গেলেন চলি মা ফাতেমা জননী তোমার হুসেন বাঁচাতে দিল কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী তোমার হুসেন বাঁচাতে দিল কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী আল্লাহু আকবার আর ইমাম হুসেন হুসেনের মহব্বতে জোরে বলো ইয়া হুসেন
ইয়া হুসেন ইমাম হুসেন গর্দান দিয়ে ইমাম হুসেন মাথা কাটিয়ে ইমাম হুসেন সর কাটিয়ে ইসলামকে করলো জিন্দা ইমাম হুসেনের শোকেতে কাঁদে আসমানের পারিন্দা কাঁদে আসমানের ওই পারিন্দা জিয়াউল মুস্তাফা জিয়াউল মুস্তাফা এটা যে লিখেছেন আমার প্রাণ প্রিয় বন্ধু মুফতি সাহেব ইন্তেকাল করে গেছে আমি মালদা জেলা যেখানে যেতাম উনি খবর পেলে দেখা করতে আসতেন আল্লাহ উনার কবরে রহমত ইমাম হোসেন পাক আলাইহিস সালামের রসুলাই বর্ষণ করে সকলে বলুন আমিন আরো জোরে বলুন আরো মাছালকে বলুন ইমাম হোসেন গর্দান দিয়ে ইসলামকে করি লো জিন্দা আর জিন কাঁদে ইনসান কাঁদে কাঁদে আসমানের ওই পারিন্দা বুঝতে পেরেছেন আজকে যারা বাতিল ফিরকা তারা বলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় হেরে গিয়ে মাথা কেটে শহীদ হয়েছে আস্তাগফিরুল্লাহ মাআল্লাহ তওবা পড়ুন আস্তাগফিরুল্লাহ ইমাম হোসেন পাকের 50,000 জিন মুরিদ কারবালায় ছিল জিনেরা বারবার বলছে আকা হুসেন আপনি একবার হুকুম দিয়ে দেন না আকা হুসেন আপনি একবার হুকুম দেন এজিদিল লস্করকে আমরা জিন হাওয়াতে উড়িয়ে ওদেরকে আটার মতো গুঁড়ো করে ঘুরপাক করে করে ওদেরকে মেরে ফেলবো ইমাম হোসেন পাক বলেছিলেন আমার নানার আমি ওয়াদা পূর্ণ করতে এসেছি জোরে বলুন আমি নানার মান্নাতকে পূর্ণ আমি নানার ওয়াদা নিভাতে এসেছি নানার কাছে ওয়াদা করেছি নানা তোমার দ্বীনকে বাঁচাবার জন্য আমি হুসেন কারবালায় গর্দান দিয়ে দেব মাছালকে বলো জি লাগিয়ে বলো प्यार से बोलो मोहब्बत के साथ बोलो या हुसैन या हुसैन या हुसैन या हुसैन বুঝতে পেরেছেন কে গর্দান দিয়ে ইমাম হুসেন দিন ইসলামকে করলো জিন্দা আর জিন কাঁদে আর জিন কাঁদে इंसान कांदे और कांदे आसमाने रोई परिंदा अरे पान करीते गेछन हुसैन और कयामत नाना उम्मत के पान कराबे कौसरेर पानी मा फातेमा जननी তোমার हुसैन বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী দরুদে পাক আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भाईरा আমার হুসেনকে मोहब्बत করেন কে কে করেন হাত উঠান তো দেখি কারবালার শান শুনবেন ইমাম হুসেন मोहब्बत করেন তো ওয়াদা করছেন করেন মাহফিলে বসে থাকবেন আরে জোরে বলুন বসবেন ওয়াদা করেছেন যাবেন না তাহলে শুনুন मोहब्बत কাকে বলে ইমাম হোসেন পাকের আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন পাক আলাইহিস সালাম যখন কারবালায় পৌঁছেছেন আমার মা বোনেরা শুনুন উনি সেই দিন বিয়ে করেছিলেন নাম কি ওনার কুফাতে বাড়ি আব্দুল ওয়াহাব কালবি আরে সব কুফার লোক খারাপ ছিল না ভালো ছিল আর ওনার এক বুড়ি মা ছিল বিয়ে করে বউকে এনেছে ঘরে বাসর রাত আহা কি মোহব্বত মা কেঁদে কেঁদে বলল বেটা আব্দুল ওয়াহাব আমি যদি জানতাম তোমার বিয়ে কিন্তু আজকে আমি করাতাম না আমি বুড়ি মা গো
আমি বুড়ি মারে আমি খবরটা একটু পরে পেয়েছি। এই বেটা আব্দুল ওয়াহাব, তুমি বৌমাকে নিয়ে ঘরে আসার মাত্র কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তার মাসুম আলী আসগর আলাইহিস সালাম 6 মাসের বাচ্চাকে নিয়ে নিজের বেটি 9 বছর বয়সে সাকিনা আলাইহিস সালাতু তাসলিমা নিজের বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন তার সাথীদেরকে নিয়ে তার গোলামদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কারবালায় পৌঁছেছে, ভুকা প্যাসা রয়েছে। ওরে বেটা আব্দুল ওয়াহাব কলবি, তুমি আজকে বাসর রাতে বিবির সঙ্গে যদি রাত কাটাও, কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা, আমি তোর মা তোকে দুনিয়াতে দুধের ঋণ থেকে মুক্তি দিয়ে দেব, তুই যদি আমার একটা কথা মেনে নিস। জোরে বলো। বলছে মা কি করতে হবে? বেটা ইমাম হোসেন পাক আলাইহিস সালামকে পানি দেয় না, এজিদিরা বন্দী রেখেছে, তুমি এক কাজ করো, পানি পান করাবে দাও। বলে আম্মি জান কোনো চিন্তা নাই, যদি ইমাম হোসেন আলাইহিস সালামকে পানি পান করাতে গিয়ে আমি শহীদ হয়ে যাই, মারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদের মহব্বতে শহীদ হয়ে গেছি, আমার মাকে তুমি বিনা হিসাবে জান্নাতে দাও। মারে তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের ওসিলায় তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলো, মচালকে বলো। এই বলে রাতের বেলা বাসর ঘর করে না, নতুন বউয়ের কাছে গেল, নতুন বিবির হাত ধরে কাঁদতে লাগলো। বিবি বলতে লাগলো, এ আমার স্বামী আব্দুল ওয়াহাব কলবি, তুমি আমার সঙ্গে একটা রাতও কাটাইও না, আজ আমার হাত ধরে তুমি কাঁদিতেছো কেন? আব্দুল ওয়াহাব কলবি বলতে লাগলো, বিবি রে আমায় ক্ষমা করে দাও, আর আমি তোমাকে কয়েকটা নসিহত করছি, উপদেশ দিচ্ছি, তুমি শোনো। বিবি রে আমি বাসর ঘর করব না। সব বলে, বিবি বলে স্বামী আমার কি পছন্দ হয় না, সেই জন্য আমার সঙ্গে বাসর ঘর করবে না। আব্দুল ওয়াহাব কলবি বলে, না দেখে শুনে বিয়ে করেছি, পছন্দ আছে। বলে তবে বাসর ঘর কেন করবে না? বলে বাসর রাত এই জন্য করব না, আমি খবর পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে কারবালাতে বন্দী রেখেছে, পানি দেয় না, আমি তিনার দরবারে পানি পৌঁছাতে যাব, আর পানি পৌঁছাতে গিয়ে এজিদের লস্করের সঙ্গে লড়াই করব, আর সেই লড়াইয়ে যদি শহীদ হয়ে যায় আমি আর ফিরে আসব না। এই জন্য আমি তোমাকে মোহরটা মিটাতে এসেছি। আর শোনো, আমি শহীদ হয়ে যাওয়ার পরে তোমার হুকুম দিচ্ছি, তুমি দ্বিতীয় বিবাহ করে নেবে। জোরে বলো না। এই জন্য আমারই লেখা আমি পড়ি, আহলে বায়াতের কি মারতাবা করব বর্ণনা। ওরা মাজমা বলো না। ইমাম হোসেনের কি মারতাবা করব বর্ণনা, শেরে খোদার কি মারতাবা করব বর্ণনা, ইমাম হাসানের কি মারতাবা করব বর্ণনা, আহলে বায়াতের কি মারতাবা করব বর্ণনা, নূর নবীজির কি মারতাবা করব বর্ণনা, আহলে বায়াতের কি মারতাবা, আহলে বায়াতের কি মারতাবা আমি করব বর্ণনা, আমি করব বর্ণনা, ও করব বর্ণনা, যাহাদের প্রেমে দিওয়ানা ভাই সারা জামানা, যাদের প্রেমে দিওয়ানা ভাই সারা জামানা, আহলে বায়াতের কি মারতাবা করব বর্ণনা। আরে হযরত আলী
হযরত আলী শেরে খোদা, হযরত আলী শেরে খোদা, হযরত আলী শেরে খোদার কত মহান শান। আর আলীর হাতে রয়েছে জান্নাতের পারমিশন। আর আলী ছাড়া কেউ কোনদিন আলী ছাড়া কেউ কোনদিন জান্নাত পাবে না। আহলে বায়াতের কি মারতাবা করব বর্ণনা। জোরে বলা যাবে না ভাইরা আমার। আব্দুল ওয়াহাব কালবি বিবিরে বলল, বিবিরে আমি শহীদ হয়ে যাবার পরে তোমারে আমি বলি, বিবি তুমি শাদী করে নেবে, দ্বিতীয় বিয়ে করে নেবে। হে আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাব কালবির স্ত্রীর কি ইমানি জোশ। আব্দুল ওয়াহাব কালবি বলে, চিন্তা করিও না স্বামী, তোমার অন্তরে ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মহব্বত, আমি তোমার মতো স্বামী আর পৃথিবী দ্বিতীয় পাবো না। তুমি শহীদ হয়ে গেলেও আমি বিবাহ করব না, আমি সারা জীবন বিধবা থেকে যাব। আব্দুল ওয়াহাব কালবি বলে, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে আমারে আল্লাহ যদি জান্নাত দেয়, যদি হুর দেয় আমাকে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ হুর তুমি দেবে দেবে, কিন্তু আমার বিবি জানকে আগে আমারে দাও, আমি ওরে নিয়ে জান্নাতে যাব। আরে জোরে বলেন না। এই বলে আব্দুল ওয়াহাব কারবালা থেকে দূরে ঘর ছিল, রাতের বেলায় ঘোড়া নিল, ঘোড়ার উপর থেকে আল্লাহু আকবার সওয়ার হলো, আর মাটির কলসি কাঁধেতে কাপড় দিয়ে বেঁধে নিল। যখন পৌঁছেছে কারবালায় গো, তখন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আমার আকা ইমাম হুসেন পাক আলাইহিস সালাম কারবালার বুকে নিজের সাথীদেরকে নিয়ে খুতবা দিচ্ছে, ওরে আমার সাথীরা, আমার রক্তের পিপাসিত আছে জিদি লস্করেরা, তোমরা আমারে ছেড়ে চলে যাও, আমি কারবালায় একা থেকে যাব। ইমাম হুসেন পাকের বেটা হযরত আলী আকবর বলল, ইমাম হুসেন পাকের ভাতিজা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইমাম হুসেন পাকের ভাই আব্বাস সালাম বারদার বলল, ভাই হুসেন, আপনাকে ছেড়ে আমরা চলে যাব এটা হবে না, আপনি শহীদ হওয়ার আগে আমরা কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব। পাটা গড়িয়ে বসো বাবা, হুসেন পাকের জিকির আদবের সঙ্গে বসুন। এই জিকিরে ফেরেশতা আসছে, ইমাম হুসেন পাকের জিকির হচ্ছে। এই কোন কামরার মুসলমান, আপনার গ্রামে ফেরেশতা এসে গিয়েছে, হুসেনের জিকির হলে ফেরেশতা হাজির হয়ে যায়। জোরে বলো, আল্লাহর রহমত বর্ষণ হয়। মাচালকে বলো। আর হুসেন পাককে যারা মহব্বত করে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। মাম্মা তাআলা হুব্বে আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, ইন্তেকাল করলে আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করবে। এই কামরার মুসলমান, 24 পরগনার ফলতা থানার মুসলমান, যদি আহলে বায়াতকে মহব্বত করেন তো আল্লাহ আপনাদেরকে শহীদের দরজা দান করবে। জোরে বলুন, মাচালকে বলুন, রোজে কিয়ামতে দেখা হবে আপনাদের সাথে আমার। যে ইমাম হুসেন পাকের মহব্বতের বাণী আমি বলছিলাম আর আপনারা সুবহানাল্লাহ বলেছিলেন, আল্লাহ আমাকেও জান্নাতে দেবে, তো আপনাদেরকেও হুসেন পাক আলাইহিস সালামের ওসিলায় জান্নাতে দেবে। বাচালকে বলো, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। মুসন্নি নওজওয়ানো, আব্দুল ওয়াহাব কালবি দেখে, আমি পড়ছি, আব্দুল ওয়াকিয়াটা বলে দি, আব্দুল ঘটনা বলে দি। আব্দুল ওয়াহাব কালবি দেখছে ইমাম হুসেন পাক আলাইহিস সালামের চেহারা মুবারক থেকে নূর চমকায় রে, আর ওনার আহলে বায়াত ঘিরে বসে রয়েছে। আব্দুল ওয়াহাব কালবি গিয়ে হুসেন পাক আলাইহিস সালামকে গিয়ে সালাম দিল, তারপর ওনার কদম মোবারকে ঠোঁট দিয়ে চুমা খেতে লাগলো। ইমাম হুসেন পাক আলাইহিস সালাম বলতে লাগলো, তোমার বাড়ি কোথায় বাবা? তুমি এইখানেতে চলে এলে সকাল সকাল, কি ব্যাপার? ফজরের সময় না হতে হতে কাটার পরে পরে আব্দুল ওয়াহাব কালবি বলল, হুজুর গো, আমার নাম আব্দুল ওয়াহাব কালবি, আমি বিয়ে করেছি কালকে, আমি বাসর রাত করি না, আপনার প্রেমে চলে এসেছি। যখন খবর পেয়েছি আপনার 6 মাসের বাচ্চা,
মাসুম আলী আসগর আলাইহিস সালামকে পর্যন্ত পানি দেয় না, আমি কেমন করে বিবির সাথে রাত কাটাই? আমি এই জন্য চলে এসেছি, কারণ আপনার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতে মুখ দেখাতে পারবো না। আপনি আমাদের এলাকায় এসে পিপাসিত থাকবেন, আর আমি বিবি নিয়ে আরামে রাত কাটাবো। আমি কিয়ামতের দিনে আমি আল্লাহকে কি জবাব দেব? আমি আমার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নানা জানকে আমি কি মুখ দেখাবো? আমি তিনার কলমা পড়ে মুসলমান হয়েছি, আর তিনি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসতো। ইমাম হোসেন বলেন, আব্দুল ওয়াহাব কালবি রে, তুমি এসেছো বলো আমার কি তুমি উপকারে আসবে? আব্দুল ওয়াহাব কালবি বলল, হুজুর আমার পিঠে মাটির কলসি রয়েছে, আমি কলসি নিয়ে ফোরাত নদীতে যাব, ফোরাত নদী থেকে পানি তুলবো, আর পানি আমি এনে আপনার 6 মাসের বাচ্চা মাসুম আলী আসগরকে পান করাবো। আপনার 9 বছরের বেটি সাকিনা পানির জন্য কাঁদছে, আমি সাকিনারে পানি পান করাবো। ইমাম হোসেন পাক বলে, বাবা তুমি আমার জন্য কেন জীবন দেবে? ইমাম হোসেন পাক আলাইহিস সালামকে আব্দুল ওয়াহাব কালবি বলতে লাগলো, আকা হোসেন এই জান তো আপনার জন্য আল্লাহ দিয়েছে, এই জানকে আপনার কদম মোবারকে আমি কারবালায় কুরবানি করে দেব। এই বলে ইজাজত নিল, মাটির কলসিকে কাঁধে কাপড় দিয়ে বাঁধলো। ফোরাত নদীর ধারে হাজার হাজার ইজিদি কাফের লশকরেরা তারা দাঁড়িয়ে আছে। ইজিদকে আবার কাফের বললে অনেক লোকের গায়ে জ্বালা ধরে, বলে ইজিদকে কেন কাফের বলবে? ইজিদ কাফের নয়, তারা গাড়ি গাড়ি কিতাব দেখায়। কতটা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হবে, মশলাটা শুনবেন? আচ্ছা এই মশলাটা পরে বলছি। হাজার হাজার ইজিদিরা ফোরাত নদীকে ঘিরে রেখেছে, পানি দেবে না। আব্দুল ওয়াহাব কালবি গিয়ে লেকচার দিতে লাগলো, আরবিতে খুতবা পড়তে লাগলো। এই ইজিদি লস্কর, আমার পরিচয় শোন, আমার নাম আব্দুল ওয়াহাব কালবি, আমি ইরাকেরই, আমি এখানেরই রাহিনেওয়ালা। কিছু দূরে আমার ঘর, আমার পিঠে মাটির কলসি আছে, আমি পানি তুলে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের কাছে আমি নিয়ে যাব। যদি কেউ বাধা দিবি আমার সম্মুখে আয়। এই বলে উনি খুতবা দিতে দিতে কলসিকে ওই ফোরাত নদীতে ভরে দিল, আর ফোরাত নদীর পানি তুলে কোমরে বেঁধে কাঁধে নিয়ে নিল। কাঁধে রয়েছে ওই কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, ঘোড়ার বাহাতে লাগাম নিয়েছে, তলোয়ার ঝুলছে। ইজিদি লশকরেরা বলা কওয়া করলো, আরে পানি তো ইমাম হোসেন পাক আলাইহিস সালামের খিমাতে পৌঁছে দেবে, অতএব কলসিতে তীর মেরে দাও। একটা ইজিদি কাফের লশকর তীর মেরে দিল পানির কলসিতে, কলসি ফুটো হয়ে পানি পড়তে লাগলো। আব্দুল ওয়াহাব কালবি আহলে বায়াতের মোহব্বতে ডুব মারতে মারতে তলোয়ার খাপ থেকে বের করে নিল। ইজিদি লশকরকে ডাকতে লাগলো, এই ইজিদি কুত্তা, জাহান্নামী কুত্তা রে, তোদের মধ্যে ভালো লস্করকে আমার মোকাবিলায় পাঠিয়ে দে, আমি লড়াই করতে করতে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের মোহব্বতে কারবালায় শহীদ হয়ে যাব। এই যুবকেরা, কয়েক ঘন্টা উনার জিকির শুনবেন না? এই যুবকেরা শুনবেন, ময়দান ছেড়ে যাবেন না। আব্দুল ওয়াহাব কালবি তলোয়ার বের করে ইজিদি লস্করের উপর টুট পড়লো, পড়ে গেল ঝাঁপিয়ে। যুদ্ধ শুরু হলো, কয়েকশো ইজিদি লস্করকে কাটলো, কেটে একদম দোজখে পাঠিয়ে দিল। তারপর 22,000 লস্করের সঙ্গে একা পারে না রে, কেউ তীর মারে, কেউ নিজা মারে। নিজার আঘাতে ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে যায়, তার গলায় যখন তলোয়ার চালায়, শুয়ে শুয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নওয়াসায়ে রাসূল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মাহবুবে রাসূল। বলতে না বলতে ইজিদি লস্কর তলোয়ার চালিয়ে দে গলায়। আব্দুল ওয়াহাব কালবি পড়তে লাগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখলেন, বিবিকে ছেড়ে হোসেন পাক আলাইহিস সালামের মোহব্বতে শহীদ হলেন। জোরে বলুন, জোরে বলুন, বাচালকে বলুন।
আমরা সেই হুসেন পাকের প্রেমিক, আমরা গর্দান দিতে জানি, আমরা গর্দান ঝুকাতে জানি না। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। ও মা ফাতেমা তুমি। আচ্ছা ভাই, একটা কথা আপনাদেরকে আমি বলি, খুব মন দিয়ে শুনুন। ইমাম হুসেন পাক আলাইহিস সালামের আওলাদ কে জানেন? হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলছেন যে আমি যদি কারবালায় থাকতাম না, আমার ঘোড়ার খুরেতে 22,000 এজিদি লস্করকে আমি বন্দী রেখে দিতাম। জোরে বলো, জোরে বলো। এখন প্রশ্ন হবে, হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার আওলাদ? মায়ের তরফ থেকে ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, বাপের তরফ থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। এই জন্য আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানি হুসাইনি। জোরে বলুন, জোরসে বলুন, মচাল কে বলুন। তার কারণ হুজুর পীর লাসানি, মাহবুব সুবহানি, গাউসে সমদানি, নূরে ইয়াজদানি, সাইয়্যিদনা হাসানি হুসাইনি জিলানি গিলানি, আবু মুহাম্মদ শেখ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা ইয়াহইয়া জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা মুহাম্মদ শামসুদ্দিন জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা আবু বকর দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা মুসা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা মুসা জুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা। আমি সাজরা পড়ছি, শুনছেন কি শুনেন না? আব্দুল্লাহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ মুহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা ইমাম হাসান মাসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জানের নাম হযরত সাইয়্যিদনা শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝা গেল? বাপের তরফ থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, আর মায়ের তরফ থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। হুজুর বড়ে পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কারবালার বুকে যদি আমি থাকতাম, ইয়াজিদের 22,000 লস্করকে আমার ঘোড়ার খুন মুবারকের নিচে আমি বন্দী রাখতাম। হুজুর গাউসে পাককে বলা হলো, হুজুর গো, আপনার আব্বা জান আপনার হুসেন পাক আলাইহিস সালাম পূর্বপুরুষ কারবালার বুকে, আপনার থেকে তো ওনার বেশি ক্ষমতা। বলে বেশক বেশি ক্ষমতা। বলে তাহলে কারবালার বুকে উনি ইয়াজিদের লস্করকে কেন বন্দী করলেন না? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এ লোকেরা শোনো, আমার বাপ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গর্দান দিয়ে যদি দ্বীন ইসলামকে জিন্দা না করত, আমি তার আওলাদ গাউসে পাক বাগদাদের সরজমিনে ফির দ্বীন ইসলামকে আমি প্রচার করতে পারতাম না। জোরে বলুন, বড়ে পীরের দেওয়ানা, বড়ে পীরের দেওয়ানা মচাল কে বলো। হুজুর গাউসে পাকের দেওয়ানা মচাল কে বলো। হুজুর গাউস পাকের শানে একটা মানকাবাতের 2-3টে বিসরা শুনে নিন। হাত উঠিয়ে বলুন, ইয়া গাউসাল মাদাদ। আর জোরে বলুন না, বড়ে পীরের দেওয়ানা, ইয়া গাউসাল মাদাদ, ইয়া গাউসাল মাদাদ। হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারক যার কাঁধে না থাকবে সে ওলি হতে পারবে না। যতই নামাজ পড়ো আর যতই রোজা রাখো, ওলি হতে হলে হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে করম হলে তবে হবে। জোরে বলো না, বচাল কে বলো না। নয়া কালাম, ওলিদিগের রাজা মহারাজ নয়, ওই ধুনে অন্য কালাম। ওলিদিগের রাজা মহারাজ, ওলিদিগের সম্রাট তুমি,
ওলি দিগের সম্রাট তুমি ও গো মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী কৃপা করে দয়া করে বাঁচাও মোদের কৃপা করে দয়া করে আর দয়া করে বাঁচাও মোদের তুমি কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী চোর আসিল করতে চুরি চোর আসিল করতে চুরি গৌসে পাকের দরবারে আর চোরকে বন্দি করল গৌসে পাক চোরকে বন্দি করল গৌসে পাক নিজের খানকার ভিতরে নিজের খানকার ভিতরে হযরত খিজির এসে হাজির হযরত খিজির এসে হাজির আর গৌসে পাকের দরবারে গৌসে পাকের দরবারে ওকে এটা বলে দি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাগদাদ শরীফে দুইজন বড় ডাকাত ছিল ইরাকে তাদের নাম শুনলে ওই কাফেলার লোকেরা ব্যবসা করতে যেত না একজনের নাম ছিল আব্দুল্লাহ আর একজনের নাম ছিল আব্দুর রাজ্জাক দুইজন ছিল ইরাকের সেই জামানায় বড় ডাকাত নাম শুনলে লোকেরা ভাইজানেরা ব্যবসা করতে যেত না এই মত অবস্থায় গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রাজ্জাক আর আব্দুল্লাহ দুইজনে যুক্তি করলো কে আব্দুর রাজ্জাক যেটা বড় ডাকাত মন দিয়ে শুনুন বড় ডাকাতের নাম ছিল কি জানেন তো আব্দুর রাজ্জাক আর তার চেলার নাম ছিল আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক আব্দুল্লাহকে বলছে আমরা অনেক ডাকাতি করেছি অনেক মানুষের আমরা হয়রানি করেছি তওবা পড়ব আর ডাকাতি করব না তাহলে আমরা কি করব আব্দুর রাজ্জাক বলছে আমি তওবা পড়ে নেব কিন্তু আমার জীবনের একটা আশা আছে ওই আশাটা পূর্ণ করে আমি কাল তওবা পড়ে নেব আজকের রাতে ওই আশাটা মিটাবো বলে কি আশা আছে বলে আজকে রাতের বেলা হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা এর খানকা আমি চুরি করে নেব আরে জোরে বলুন বড় পীরের খানকা আরে যে গৌসে পাক বলেন নজর তো ইলা বিলাদিল্লাহি জামিয়া কা খরদলাতিন লা হুকমে ইত্তিসালি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ সারা দুনিয়াকে আমার হাতের তালু মোবারকের উপর আমি সরসের দানার মতো দেখতে পাই জোরে বলো बड़े पीरे दीवाना मचाल के बोलो ছোট ডাকাতটা বলছে আব্দুল্লাহ আমিও আজ রাতের বেলা গোসল করে শুয়ে পড়ব ওযু করে পাক সাফ হয়ে আমি সকাল বেলা দরজা খুলে আমি যেই মুসলমানের নামাজির চেহারা দেখব তাকে আমার পীর বলে মেনে নেব সে আমার পীর হবে তার কাছে তওবা পড়ব দুইজনে যুক্তি করে নিল আব্দুল্লাহ বলে তাহলে আমি চুরি করতে যাই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর খানকায় আর আব্দুর রাজ্জাক বলে আমি চুরি করতে যাই আব্দুল্লাহ বলে আমি গোসল করে ঘরে তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়ি সকাল বেলা এই দুই লোকে ভালো মানুষ হয়ে যাব অনেক চুরি অনেক ডাকাতি করেছি আর যখন গভীর রাত হয় আব্দুর রাজ্জাক সে তার ছুরিটা তলোয়ারটাকে সে খাপের মধ্যে নিয়েছে আর মনে নিয়ত করে এসেছে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর খানকাতে যাব যা কিছু পাবো চুরি করে নিয়ে চলে আসব আর খানকাতে যদি কেউ বাধা দেয় সবকে আমি কেটে দেব কিন্তু ওই রাতের বেলা আমার বড় পীর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা উনি খানকাতে ছিলেন না উনি আল্লাহর ইশকে ফাঁকা ময়দানে সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন ফাঁকা পে আব্দুর রাজ্জাক খানকায় ঢুকে গেল আর খানকার চোখহাট পেরানোর সঙ্গে সঙ্গে চুরি করা তো দূরের কথা চোখে অন্ধ হয়ে গেল জোরে বলুন না চোর আসিল চুরি করতে গৌস পাকের দরবারে অন্ধ হয়ে রইল
হইল পড়ে গৌসে পাকের দরবারে, গৌসে পাকের দরবারে হযরত খিজির এসে হাজির, হযরত খিজির এসে হাজির, শোনাই তখন এ বাণী আব্দুল কাদের জিলানী। ওই আব্দুর রাজ্জাক অন্ধ হয়ে গেল, খানকা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, দরজা খুঁজছে, দরজা খুঁজে পায় না, খানকা পাকের ভেতরে অন্ধ হয়ে পড়ে আছে। ফজরের নামাজের আগে আমার বড় পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান থেকে খানকায় এসে দেখছে উনার খানকার ভেতরে ইরাকের বড় ডাকাত আব্দুর রাজ্জাক অন্ধ হয়ে দাঁড়িয়ে বসে আছে। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকার ভেতরে এসে বলতে লাগলো, আমার খানকায় আব্দুর রাজ্জাক তুমি তো বড় ডাকাত, কি করতে এসেছো? আব্দুর রাজ্জাক বলছে, হুজুর গো আমি সব বলে দেব, দয়া করে আমার চোখে অন্ধ দূর করে দিন, আমার চোখটা ভালো করে দিন। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তোমার চোখকে খারাপ করি না বাবু, হুজুর গো আপনি করে দিয়েছেন, আপনার খানকা আমি চুরি করতে এসেছি, আমি সব কথা বলে দেব, হুজুর দয়া করে আমার চোখের জ্যোতিটা ফেরত করে দিন। আরে আল্লাহর ওলি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে লাথি মোবারক মেরে হাজারো মুর্দা জিন্দা করে, আল্লাহর ওলি গাউসে পাক বে औलाद के औलाद दान करे, আল্লাহর ওলি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হর মুরিদের দিলের তামান্না পূর্ণ করে। জোরে বলো না, জোরে বলো না, এ জন্ম তোমার জিলানিতে, জন্ম রমজানে রোই রোজা রেখে জন্ম নিলে তুমি, তোমার কদম পরশ পেয়ে ধন্য জিলান ভূমি। জোরে বলো না গাউসে পাকের শানে, রমজানে রোই রোজা রেখে জন্ম নিলে তুমি, তোমার কদম পরশ পেয়ে ধন্য জিলান ভূমি গো, ধন্য জিলান ভূমি। শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া গুল বাগিচায়, শুকিয়ে যাওয়া গুল বাগিচায় ফুটালে আসার ফুল। আরে গাউসুল আজম লকব তোমার, গাউসুল আজম লকব তোমার, তুমি আওলাদে রাসূল। জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুর গাউস পাক অন্ধের চোখে হাত লাগালো, আব্দুর রাজ্জাকের চোখে চোখে জ্যোতি ফেরত পেয়ে গেল। বড় পীরের দেওয়ানা আব্দুর রাজ্জাক বলতে থাকে, হুজুর গো আমি তওবা পড়ব বলে নিয়ত করেছি, আজকে রাতে আপনার খানকাটাই হবে আমার শেষ চুরি করা। হুজুর আপনার খানকা পাকে ঢুকে আমি অন্ধ হয়ে গেলাম, আপনি চোখে আমার ফেরত দিয়ে দিলেন জ্যোতি, আপনি আমারে মুরিদ করে নিলেন। হুজুর বড় পীর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিন্তা করিও না, তওবা পড়ে নিলেন, তওবা পড়িয়ে নেওয়ার পর মুরিদ বানিয়ে নিলেন, মুরিদ বানিয়ে নেওয়ার পরেতে হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর এক নবী গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানকায় এলেন, এসে বলছেন, হুজুর মুলকে শামে একজন কুতুব ছিল, ইন্তেকাল করে গিয়েছে, আপনি এখনই ওখানে কুতুব পাঠিয়ে দিন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডাকাতকে সাথে সাথে আব্দাল কুতুব বানিয়ে দিল। জোরে বলো, মচালকে বলো। আর বলল, আব্দুর রাজ্জাক তুমি কিন্তু যাওয়ার আগে তোমার চেলা আব্দুল্লাহকে সাথে নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ নিয়ত করেছে না যে সকালে যাকে দেখবে তার কাছেই মুরিদ হবে। ডাকাতির জীবনে, চুরি ডাকাত ছিনতাইয়ের জীবনে দু লোকের সাথী, তওবা পড়ো দু লোকের সাথী একসাথেই থাকবে মুলকে শামে। জোরে বলো। আব্দুর রাজ্জাক গিয়ে ডাক দিচ্ছে আব্দুল্লাহর দরজায়, এই আব্দুল্লাহ ভাই উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আব্দুল্লাহ বলছে, আরে আমার সর্দার বড় ডাকাত, আমি ওয়াদা করেছি যাকে দেখবো তার কাছে মুরিদ হব, তওবা পড়ে। এ আবার এলো এর কাছে, আমি তওবা পড়বো। তখন আব্দুর রাজ্জাক বলতে লাগলো, আব্দুল্লাহ চিন্তা করো না, আমাকে গাউসে পাক কুতুব বানিয়ে দিচ্ছে, আব্দাল বানিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ দরজা খুললো,
মুরিদ হয়ে দুইজনে মুলকে শামে আল্লাহর ওলি হয়ে চলে গেল। ও আমার বড় পীর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারবালার বুকে যদি আমি হাজির হতাম, 22,000 জিদি কুত্তাকে আমার ঘোড়ার খুর মোবারকে আমি বন্দী রেখে দিতাম। এখন যারা ওলি আল্লাহ দুশমন তারা বলবে এটা কি করে সম্ভব? আরে সম্ভব তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিন্দুস্তানে বলেছেন, আমি কারবালায় যদি থাকতাম আমার বাপ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার এই লোটাতে আনা সাগরের পানি তো ভরেছি, আমি পুরা ফোরাত নদীর পানিকে ভরে নিতাম। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? তাহলে আমার হোসেন, আমার মাওলা হোসেন, আমার মালিক হোসেন কারবালায় শহীদ হয়েছেন দিন ইসলামকে বাঁচাবার জন্য। উনি কারবালায় লড়াই করতে যান না। যদি কারবালায় উনি লড়াই করতে যেতেন তাহলে 6 মাসের বাচ্চাকে কারবালায় নিয়ে যেতেন না। যদি লড়াই করতে যেতেন 9 বছরের বেটি হযরত সাকিনাকে কারবালায় নিয়ে যেতেন না। যদি লড়াই করতে যেতেন নিজের বিবি হযরত শাহরবানুকে নিয়ে যেতেন না। যদি কারবালায় যেতেন নিজের বিবি উম্মে রাবাবাকে কারবালায় নিয়ে যেতেন না। ইমাম হোসেন কারবালায় গিয়েছিলেন ইসলামকে জিন্দা করতে, তাই তো পুরা খানদানকে ইসলামের জন্য কুরবানি দিতে হোসেন কারবালায় পৌঁছেছে। জোরে বলো, বাচালকে বলো। আমার ইমাম হোসেন যখন বের হয়েছেন ঘর থেকে কারবালার দিকে, মদিনার লোকেরা ফজরের নামাজের পর রাস্তায় দেখা, লোকেরা বলতে লাগলো, হোসেন ভেবে নিয়েছি সবকে নিয়ে আপনি বের হয়ে গেছেন, মানে আপনি কারবালায় যাচ্ছেন। মদিনার লোকেরা ধরে কাঁদতে লাগলো, হোসেন আপনি কারবালায় যাবেন না, আপনি কুফাতে যাবেন না। কুফার লোকেরা তারা ওয়াদা ভঙ্গকারী, তারা দয়া করে না, তারা মায়া করে না। আপনি কারবালায় গেলে হোসেন আর ফিরে আসবেন না, মদিনা শরীফ শূন্য হয়ে যাবে। হোসেন আপনাকে দয়া করি, আপনি কারবালায় যাবেন না। মদিনার লোকেরা যে যে কথা আরবিতে বলেছিল আমি ওটা বাংলায় লিখেছি। আমার মাজুরিয়া টিভি ভাই আজ থেকে প্রায় 20 বছর আগে ওই ক্যাসেটকে আপনি দিয়েছিলেন নেটে, আজও সেই মাজুরিয়া চ্যানেল এসেছে। ওরে আমার ভাইয়েরা, কুফার লোকেদের সম্পর্কে মদিনার লোকেরা বলেছিল, হোসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না, কুফার লোকই বেওয়াফা। আরে জোরে বলুন না, মাশাআল্লাহ বলুন না। ভালো লাগছে কি লাগে না? যদি বলেন লাগে না বন্ধ করে দেবো। ভালো লাগছে? হাত উঠান তো কাকে কাকে ভালো লাগছে। মাশাআল্লাহ পুরা মাজমাকে ভালো লাগছে। হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না, কুফায় গেলে হুসেন তুমি ফিরে আসবে না, কুফায় গেলে হুসেন তুমি ফিরে আসবে না, হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না। হযরত আলী তোমার পিতা কুফাবাসী দিল ধোঁকা। ওই কুফার মসজিদে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের আব্বা মাওলা আলী পাক আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে শহীদ করেছিল মসজিদের ভেতরে। তাই আমারই লেখা, নিজের লেখা। ওই কুফার লোক, ওই কুফার লোক হোসেন কুফায় যেও না, হযরত আলী কে দিয়ে ধোঁকা। মাওলা আলী পাককে মসজিদের ভেতরে কুফার লোক কি করেছিল? এই যে রমজান মাস আছে, রমজান মাসে 21শে রমজান উনি ইন্তেকাল শহীদ হয়েছিলেন কুফার লোকেরা। আচ্ছা কে কে বলুন তো মাওলা আলী পাকের মাজার কোথায়? কে বলতে পারবেন? হাত উঠান তো। জায়গার নাম মাওলা আলী পাকের না বাগদাদে নয়, নাজাফ শরীফে মাওলা আলী পাকের মাজার। জোরে বলুন কোথায়? ওই কুফার লোক বেওয়াফা মৌলা আলীকে দিয়ে ধোঁকা। মসজিদে ওই
শহীদ করে, মসজিদে ওই শহীদ করে, দয়া করে না হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না। কুফার লোকই বড় জালিম, দয়া করে না, হুসেন কুফায় গেলে তুমি তো আর ফিরে আসবে না, হুসেন কুফায় যেও না, হুসেন কুফায় যেও না। কুফার লোকেরা তারা ওয়াদা করে, ওয়াদা রাখে না, আকা হুসেন আপনি কারবালায় যাবেন না, কুফার দিকে যাবেন না। আমার হুসেন ব্যাগের ভেতরে 150 খানা চিঠি মদিনার সাহাবাদেরকে দেখাতে লাগলো। ওরে মদিনার সাহাবা, তোমরা আমার নানাকে দেখেছো, আমার নানার কলমা পড়েছো, দেখো কুফার লোকেরা একের পর এক চিঠি লিখেছে, ভালো ভালো কথা লিখেছে। হুসেন ইয়াজিদ শরাব পান করা শুরু করেছে। ইয়াজিদের ক্যারেক্টার কি জানেন? ইয়াজিদ মদ খেত, গান বাজনাকে জায়েজ করে দিয়েছিল। ইয়াজিদ ভাই বোনে বিয়েকে জায়েজ করে দিয়েছিল, মা বেটাতে বিয়েকে জায়েজ করে দিয়েছিল। ইয়াজিদ এত বড় শয়তান, ইয়াজিদ এত বড় কমিনা, মসজিদে কাবাতে আগুন লাগিয়েছিল ইয়াজিদেরই চক্রান্তে। মসজিদে নববীতে ঘোড়া বেঁধে পায়খানা করিয়েছিল। আরে মসজিদে নববী কোন মসজিদ, যে মসজিদকে আমার নবী পাক নিজের হাত মোবারকে তৈরি করেছে। যেই লোকটা কাবা শরীফে আগুন লাগাতে পারে, ওকে মুসলমান বলা যাবে? এই বলছেন না কেন? ওকে মুসলমান বলা যাবে? জোরে বলুন, বলা যাবে না। যেই লোকটা মসজিদের ভেতরে, মসজিদে নববী অল ওয়ার্ল্ডের মধ্যে যে শ্রেষ্ঠ মসজিদ, যার উপরে কোনো মর্তবাওয়ালা মসজিদ নাই, ও মসজিদে নববী, যে মসজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছেন। জোরে বলুন, জোরসে বলুন, মচালকে বলুন। ওই মসজিদ, ওই মসজিদের ভেতরে ইয়াজিদেরই চক্রান্তে ঘোড়া বেঁধে পায়খানা করানো হয়েছিল। ওই ইয়াজিদ মুসলমান হতে পারে? জোরে বলুন। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ইয়াজিদের হয়ে সাফাই পেশ করে, বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে কাফের বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে কাফের বলেছেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে কাফের বলেছেন। আর আমাদের যিনি ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাফেরের থেকেও খারাপ কথা বলেছেন। প্রশ্নটা হবে কি কথা বলেছেন আমাদের ইমাম? আমি যারা ইয়াজিদের হয়ে সাফাই পেশ করে, আমি তাদেরকে বলি তোমরা ইয়াজিদকে কেন কাফের বলো না? ওরা বলে আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বলেন না, এই জন্য আমরা কাফের বলি না। আমি তখন বললাম, ইমামে আযমের একটা কিতাব দেখিয়ে দাও, ওই কিতাবে উনি মানা করেছেন ইয়াজিদকে কাফের বলা যাবে না। আমি বললাম তাহলে ইয়াজিদ যদি কাফের না হয়, তাহলে তাকে মুসলমান বলতে হবে। কথা ঠিক কি ঠিক নয়? বাংলা ভাষা বুঝতে পারছেন? বাংলা বুঝতে পারছেন? যদি ব্যক্তিটা কাফের না হয়, তাহলে তাকে মুসলমান বলতে হবে। আমি বললাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাফের না বলে থাকেন, তাহলে ওনার একটা কিতাব দেখান যে ইয়াজিদকে উনি মুসলমান বলেছেন। বলে না, তাহলে দেখাতে পারবো না। বলি তাহলে আসল ফতোয়া বুঝতে জানো না? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইয়াজিদকে কাফের বলেন না আর মুসলমানও বলেন না, যে ব্যক্তি মুসলমান হতে পারে না আর কাফেরও হতে পারে না, ওই ব্যক্তিটা কোন জায়গায় দাঁড়ালো? দরমিয়ান মধ্যস্থল জায়গায়। মধ্যস্থল জায়গাটার নাম হচ্ছে মুনাফিক। আর মুনাফিক কাফেরের থেকেও খারাপ আছে। আমাদের ইমাম তো ইয়াজিদকে কাফেরের থেকেও জঘন্য কথা বলেছে। আর কোরআন পাকের মধ্যে লেখা আছে মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। জোরে বলো না, মচলকে বলো না। আমার ইমাম হোসেন পাক 150টা চিঠি একটা একটা করে পড়ে পড়ে দেখাচ্ছে। ইয়াজিদের লস্কর, ইয়াজিদ কুফার লোকেরা আমার চিঠি লিখেছে। আমি যদি তাদের কথায় গিয়ে কুফায় না পৌঁছাই, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমার নানা যদি আমায় বলে কুফার লোকেরা
লোকেরা তোমার কাছে মুরিদ হবে বলেছিল, তুমি যাওনি কেন হুসাইন? না তুমি যাও না কেন? আমি কি মুখ দেখাবো? মদিনার লোকেরা ঝরঝর করে কাঁদতে লাগলো। আমার হুসাইনকে মোহব্বত করনে ওয়ালারা হাউ হাউ করে কাঁদতে লাগলো। আর তাদের কাঁদের চোখের পানি দেখে আমার হুসেনও কাঁদতে কাঁদতে নানার মদিনাকে আলবেদা জানিয়ে আখেরি সালাম দিয়ে হুসেন আমার চলতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে বুঝতে পারলেন কারবালার অনেক কথা বললাম। আবার একটা ছেলে বলেছে আশুরার ওই গভীর রাতে, ও বাচ্চাটা বলে গেছে। ভাইরা অনেক কিছু আছে বলা, তো অনেক কিছু আছে, আমি বলতে গেলে অনেক কিছু হয়। শেষ পিরিয়ডে কয়েকটা ওলিদের কথা শুনুন, হুজুর গাউসে পাকের কথা শুনে আমি আর বেশি বাড়াবো না, অনেক বলে দিয়েছি। এখন তো প্রায় প্রোগ্রাম থেকে 12টা 42, আমি একটা পর্যন্ত বলে দেবো। বড়ে পীর দেওয়ানা হাত উঠে বলুন ইয়া গাউসাল মাদাদ। हाँ गौसे पाकेर दीवाना, कोनोदिन गौसे पाक के भूलबेन ना, भूलले ताहले ईमान अकीदा बर्बाद हो जाबे, जहन्नम ठिकाना हो जाबे। अरे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एर अर्धेक उम्मत के बचाने वाला गौसे आदम रदियल्लाहु ताआला अन्हु कियामतेर मैदाने नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एर अर्धेक उम्मत के गौसे पाक জান্নাতে দেবেন। এই জন্য ওনাকে নায়েবে শাফিয়াল মুজরাবিন বলা হয়েছে। হুজুর বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা জবাব ওলি, এর মতো ওলি হয় না। জোরে বলুন, মশাল কে বলুন। হ্যাঁ আল্লাহু আকবার। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা শানে প্রথমে বাংলায় দুটো মিসরা পড়ে দিই, তারপরে ওনার দুই একটা কারামত বলে ইনশাআল্লাহ সালাতু সালাম পড়ব। একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد أرجر پڑھن اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সবের দিলকে, সবের মনকে বাগদাদ শরীফের দিকে করে দিন। আর মনে মনে ইরাদা রাখুন বাগদাদ শরীফ যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বান্দা যাবে, গৌসে পাকের ডাক ইনশাআল্লাহ পড়ে গিয়েছে, বাগদাদ শরীফ যাব। বলুন সুবহানাল্লাহ, মচালকে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাগদাদ শরীফে পৌঁছাবো। সবাই দিলে তামান্না রাখুন আর মিসরা শুনুন, ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন। কোথায় আছো ও গৌস পাক? জোরে বলুন, কোথায় আছো গৌস পাক? এসো মোদের কাছে, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আছো ও গৌস পাক? এসো মোদের কাছে, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। হুজুর অনেক কথা আছে। আমরা যে সব তোমার গোলাম, বারে বারে ডাকি, ডাকার মতো ডাকলে তুমি নাহি দাও যে ফাঁকি, নাহি দাও যে ফাঁকি। আমরা যে সব তোমার গোলাম, বারে বারে ডাকি, আরে ডাকার মতো ডাকলে তুমি নাহি দাও যে ফাঁকি, নাহি দাও যে ফাঁকি। প্রাণে হে সখা তাও গো দেখা, প্রাণে হে সখা তাও গো দেখা, না দেখে নাহি প্রাণে বাঁচে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বলুন, মছালকে বলুন। কেউ ভিখারি, কেউ বিমারি, কেউ ভিখারি, কেউ বিমারি, কেউ ভিখারি, কেউ বিমারি, আমরা গুনাহগার। কত আরজ নিয়ে হয়েছে
হয়েছি হাজির দরবারে তোমার, দরবারে তোমার। আরশ মোদের পূর্ণ করো, আরশ মোদের পূর্ণ করো, গোলামেরা এই কামনায় যাচ্ছে। নয়নে ভরে দেখি তোমায় অনেক কথা আছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি এক নিঃস্বালি এনেছি সালামের ডালি, চুমিয়া রওজা রোজালি, মিটাবো মনে রোকালি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। সকলে বসে যান মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা সকলে হাত উঠান আল্লাহ দরবারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হে আল্লাহ রহমানুর রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া আজিজ। ইয়া আল্লাহ, এই মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কে আল্লাহ তোমার হাবিব পাক নবী তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি কবুল করো মাওলা। আহলে বায়াত পাক পঞ্জাতন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৌলা আলী পাক মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় মাওলা এই মাহফিল কে তুমি কবুল করে নাও মাওলা। সাইয়্যিদনা सिद्दीक़ अकबर रदियल्लाहु तआला अन्हु, सय्यदना फारूक आज़म रदियल्लाहु तआला अन्हु, सय्यदना उस्मान गनी ज़ुन्नूराइन रदियल्लाहु तआला अन्हु, सय्यदना पीर लासनी महबूब सुबहानी कुतुब रब्बानी नूर यज़दानी, सय्यदना हसानी हुसैनी जिलानी गिलानी, अबू मोहम्मद शेख अब्दुल कादिर जिलानी, हुजूर बड़े पीर गौस पाक रदियल्लाहु तआला अन्हु रसूलाई महफिल के कबूल करे नाओ मौला। हिंदल वलियात रसूल ख्वाजाए ख्वाजेगा मोइनुद्दीन चिश्ती रदियल्लाहु ताला अन्हु रसूलाई তুমি দোয়া কে কবুল করো মাওলা। জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে কারবালার রসুলাই দোয়া কে কবুল করো মাওলা। ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, এই মাহফিল কে কায়েম যারা করেছে তাদের হায়াতে বরকত দাও, ঈমানে বরকত দাও। এই মাহফিলে যারা উপস্থিত আছে আমার চাচা জানেরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, মাওলা সবের হায়াতে বরকত দাও, ঈমানে বরকত দাও, রুজিতে বরকত দাও মাওলা। तमाम বালা মুসিবত কে দূর করে দাও মাওলা। মরার আগে তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের দিদার নসিব করে দাও মাওলা। আমাদেরকে পাঁচগানা নামাজ পড়া তৌফিক আতা করো মাওলা। রমজান মাসে রোজা রাখা তৌফিক আতা করো মাওলা। আমাদের ঘরে ঘরে বাচ্চাদেরকে, মা বোনেদেরকে সকলকে কোরআন তেলাওয়াত করা তৌফিক আতা করো মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে সুন্নাত মোবারক মোতাবেক চলা তৌফিক আতা করো মাওলা। আমাদের বাচ্চাদেরকে দ্বীন ইলম শিক্ষা করা তৌফিক আতা করো মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের mohabbat, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের mohabbat, নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদের mohabbat নিয়ে বাঁচার তৌফিক আতা করো মাওলা। মাওলা কবরে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়ে ওনার কদম মোবারক চুমা তৌফিক আতা করো মাওলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের বিরুদ্ধে জঙ্গ জিহাদ করো তৌফিক আতা করো মাওলা। ইয়া গফফার ইয়া গফফার ইয়া করিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া সত্তার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমা কালানা ইন্নানি ফি বাহরি হাম্মিন মুগরাকুন খুজিয়া দিশাগিল লানা আসকালানা ফাইন্নাকা শামসু ফাদলিনহুম কাওয়াকিবুহা ইযহিরুনা আনওয়ারাহা লিন-নাস ফি যুলামি ইয়া আকরামা সাকালাইন ইয়া কানসাল ওয়ারা জুদলি বিজুদিকা আরদিনি বিরাতাকা আনা তামিউন বিল জুদ মিন কালাম ইয়াকুল আবি হানিফা ফিল আলাম সাওয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমান মুসলিমাত যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে মাওলা তাদের রূহে সমস্ত সওয়াব পৌঁছে তাদেরকে জান্নাতবাসী করো। ওয়াকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা সাল্লু আলাইহি ওয়া সালাতাম ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।